যখন জাহান্নাম দেখবে হাই হুতাশ করে চিৎকার করা শুরু করবেন। এবার এই বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا সন্তানগুলো ডেকে বলবে, রব্বে কারীম আল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে দুনিয়াতে আসি নাই। আল্লাহর রাসূল বলেন, মা মিন মাউলুদুন ইল্লা ইউলাদু আলাল ফিতর, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতর فأبواه يحفدانه وينصرانه أو يمجسانه। আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীর বুকে প্রত্যেকটা বনি আদম দুনিয়াতে আসে মুসলমানের ফিতরাত নিয়ে, মুসলমানের স্বভাব নিয়ে, মুসলমানিত্বের গুণগুণ নিয়ে। এজন্য দেখবেন মুসলমান ভাইরা আমার, কোন হিন্দুর সন্তানও জন্মগ্রহণ করার সময় যে শব্দটা করে, হরে হরে করে না, ওয়া ওয়া করে, ঠিক না বেঠিক ধরে বলেন? এই ওয়াও দ্বারা আমার আল্লাহর দিকে ইঙ্গিত করা হয়। জোরে করে আল্লাহু আকবার। وهو الذي خلق السماوات والأرض। আল্লাহু আকবার জোরে বলেন। সেই সত্তার নাম, তার দিকে ইঙ্গিত করা হয় যিনি এই আসমান এবং সৃষ্টি করেছেন। একটু আওয়াজ করে বলেন, আসমান জমিন এবং আমাকে সৃষ্টি করেছেন কে? বান্দা দুনিয়াতে আসে মুসলমানের ফিতরাত নিয়ে, মুসলমানের চরিত্র নিয়ে, মুসলমানের কৃষ্টি কালচারের উপরে। আল্লাহর পয়গম্বর বলেন, অতঃপর এই সন্তানকে তার বাবা মা কেউ মূর্তি পূজক বানায়, কেউ ইহুদি বানায়, কেউ খ্রিস্টান বানায়, কেউ চোর বাটপার বানায়, কেউ লম্পট বানায়, কেউ বেনামাজি বানায়, কেউ নেশাখোর বানায়, কেউ সাদাবাজ বানায়। বাবা মার অসচেতনতার কারণে, অলসতার কারণে, খেয়াল না রাখার কারণে এই সন্তানগুলো কেমন যেন খারাপ হয়ে যায়। আওয়াজ করে জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবেন, এ চিতুলিয়ার যুবক, কেন নেশা করেছিলি, কেন জুয়া খেলেছিলি, কেন চাঁদাবাজি করেছিলি, কেন বেনামাজি অবস্থায় আমি আল্লাহর দরবারে আসলি, কেন জিনার গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে আসলি? এই জিনাগুলো তোরে কে শিক্ষা দিয়েছে? এই চাঁদাবাজি করা কে শিক্ষা দিয়েছে? এই মারামারি খুন খারাপি গুলো কে তোরে শিক্ষা দিয়েছে? তনের কুণ্ডলে পড়ে ভাই ভাইয়ের মাথার উপরে বাড়ি দিয়ে হত্যা করা তোকে কে শিক্ষা দিয়েছে? বেনামাজি হয়ে যে আমি আল্লাহর দরবারে আসলি, তোরে কে বেনামাজি পাই বানাইলো? এবার আল্লাহ বান্দা, আপনার আমার সন্তান, মুসলমানের সন্তানগুলো দুইটা শ্রেণীর মানুষের বিরুদ্ধে অভিযোগ করবে। একটু আওয়াজ করে বুঝে থাকলে বলুন, কয় শ্রেণী? এক নাম্বার হলো সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা السبيلا। ও দয়াময় মালিক আল্লাহ, আমাকে খারাপ বানাইছেন, আমাকে খারাপ বানাইছে দুই শ্রেণীর লোক, আমাকে গোমরাহি বানাইছে দুই শ্রেণীর লোক। এক নাম্বার হলো সাদাতানা, সমাজের কিছু নেতাগুলো। দুই নাম্বার হলো আমাদের বড়রা, এর মানে আমাদের অভিভাবক, পিতা মাতা, আমাদের বড় ভাইরা আমাকে কি বানাইছে? খারাপ বানাইছে। আওয়াজ করে জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ।
আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. হে আল্লাহ, যে আমাদেরকে গোমরাহি বানাইল, আমাদের হাতে অস্ত্র তুলে দিল, আমাদের হাতে মারামারি করার জন্য ঢাল সেন তুইলা দিল, আমাদেরকে যে উৎসাহ দিল এর বাড়ি পোড়া এর মার, আমাকে যে উৎসাহ দিল এর সম্পদ লুট কর, এর গরু লুট কর, আমাদেরকে যে উৎসাহ দিল এর মাথার উপরে বাড়ি দে, অথচ যেই লোকের মাথার উপরে বাড়ি দেওয়ার জন্য বলল তার সাথে আমার ব্যক্তিগত শত্রুমি ছিল না, কেমন যেন দলের মায়ায় এই অপরাধগুলো আমার নেতারা আমাকে করতে সহযোগিতা করেছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? দেখেন না, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, যারে মারে সেও জানে না কেন আমার এই মারলো, এর সাথে তো আমার কোনো শত্রুমি নেই। আর যে মারে সেও জানে না, কিন্তু জানে আমার নেতারে আমার মন জয় করতে হইব, তাইলে একটা পদ পদবি পাওয়া যাবে। কথা বলেন ঠিক না? এই কারণে আমাদের সমাজের অধিকাংশ মানুষগুলো বর্তমানে যারা জেলে আছে, এই কারণে জেলে খাটতেছে। ঠিক না ঠিক বলে? আমার প্রিয় ভাইয়েরা, লম্বা আলোচনা না, আমার একটা আলোচনার টার্গেট আছে, যেহেতু একটা মাদ্রাসা। দ্বিতীয় স্টেপ, পিতা মাতার বিরুদ্ধে অভিযোগ করবে। আল্লাহ তাআলার কাছে সন্তানগুলো বলবে, আল্লাহ আমি খারাপ হয়েছি, গুমরাহি হয়েছি আমার মা বাবা আর বড় ভাইদের কারণে। বলে কেমনে? বলবে আল্লাহ রাতের গভীর পর্যন্ত বাবা মোবাইল ফোনে টিকটক দেখতো, বিভিন্ন গান বাজনা দেখতো, মাও রাত্র গভীর করে ঘুমাইতো। আল্লাহ এই কারণে সকালবেলা ফজরের নামাজ বাবাও পড়ে নাই, মাও পড়ে নাই। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি বলেন যেই সন্তানের বাবা মা ফজরের নামাজ পড়ে না, ওই সন্তান কিভাবে নামাজে উঠবে? ঠিক না ঠিক? জোরে কর। সন্তানটা ডেকে বলবে, আল্লাহ আমার বাবা দাড়ি স্বাস্থ্য, আমিও সেই অবস্থায় উপনীত হয়েছি। আমার মা পর্দা করে নাই, আমিও বেপরদায় চলেছি। আমার বাবা সুদে টাকা লাগাইতো, এরপরে আমাদেরকে সেই টাকা দিয়ে খাওয়াইতো, লালন পালন করতো। আল্লাহ আমি কিভাবে চরিত্রবান হব? আমার এই শরীরটা হারাম মালের দ্বারা আমার মা বাবা পরিপালিত করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আয় রব্বুল আলামিন মালিক, আমার বাবা আমাকে নীতি নৈতিকতা শিখায় নাই, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, মাসহানা শিক্ষা দেয় নাই, দ্বীন শিক্ষা দেয় নাই, চরিত্র শিক্ষা দেয় নাই। আল্লাহ গো, আমি যে আজকে খারাপ হয়ে গেলাম, এজন্য দায়ী হলো আমার অভিভাবক, আমার বাবা আর মা। এজন্য আজকে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করলাম, ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. ওই বাবা এবং মাকে আমার পায়ের নিচে শোয়া দেন, আমি এই বাবা আর মায়ের মুখ আর বুকের উপরে অপদস্থ করে পাড়া দিয়া তারপর জাহান্নামে যাব। একটু আওয়াজ করে চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। কি আপনাকে মনে হয় কি আমি মিথ্যা কথা বলতেছি? মিথ্যা কথা? এই যে কোরআনের আয়াত দিয়ে তো দলিল দিলাম, সূরা হামিম সিজদার আয়াতটা খুলে দেন। এরে আমার চিতুলিয়ার পশ্চিম পাড়া এলাকার মুসলমান,
কেন কেন সন্তান এই আপনি বাবার উপরে এত ক্ষিপ্ত, মায়ের উপরে এত ক্ষিপ্ত হয়ে গেল? কারণ ওই সন্তানগুলো দেখবে, আহারে আমার বাড়ির প্রতিবেশী, আমার বাড়ির প্রতিবেশী আব্দুর রহমান আজকে জান্নাতে চলে যাচ্ছে। কি কারণে যাচ্ছে? এই আব্দুর রহমানের বাবা আব্দুর রহমানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, কোরআনের ইলম শিক্ষা দিয়েছে। আব্দুর রহমান ছোট সময় তাস খেলতে যায় নাই, মেয়ে মানুষ নিয়ে বদমাশি করতে যায় নাই, মোবাইল ফোনের মধ্যে অশ্লীল গান বাজনাগুলো দেখে নাই, জুয়া খেলতে যায় নাই, ইয়াবা ফেন্সিডিল খাইতে যায় নাই। বাবা মা তদারকি করেছেন, নামাজের জন্য চাপ দিয়েছে, পড়ার জন্য চাপ দিয়েছে, কোরআন শিক্ষার জন্য চাপ দিয়েছেন, ধৈরা ধৈরা মাদ্রাসায় ভর্তি কইরা দিয়েছে। বাবা বলেছে, বাবারে আমি এই দুনিয়াতে তোর থেকে কামাই রোজগার খাইতে চাই না, আমি চাই তুই একজন আদর্শ মানুষ হ। এজন্য সন্তানকে চাপ দিয়া, একটু কষ্ট দিয়া, একটু লালন পালন করিয়া, একটু তদারকি করিয়া দিনের পথে পরিচালিত করার কারণে আজকে কিয়ামতের দিন ওই সন্তান জান্নাতে চলে যাচ্ছে। এই বিষয়গুলো যে জাহান্নামে যাচ্ছে সন্তানটা দেখতে পাবে। এবার শুধু ওই সন্তান কি বলে জান্নাতে যাবে না, যিনি কোরআন অনুযায়ী আমল করেছে তার বাবা মাকে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবা যদি আমাকে নীতি নৈতিকতা নেকা আমল শিক্ষা দিত, তাহলে আমিও এইভাবে নিজেও জান্নাতি হইতে পারতাম। কিন্তু সেই মা বাবার অলসতার কারণে আমি জান্নাতি হইতে পারলাম না। আল্লাহ এই কঠিন জাহান্নামের মধ্যে আজকে আমাকে যেতে হবে। যাদের তদারকির অভাবে, সচেতনতার অভাবে আমি জাহান্নামী হচ্ছি, আল্লাহ তাদেরকে আমার পায়ের নিচে এনে দেন, তাদের অপদস্থ করে মুখ আর বুকের উপরে পাড়া দিয়া জাহান্নামে যাব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে আমার জিতুনি এলাকার মুসলমান, যেই সন্তানের জন্য আপনি দিনকে রাত মনে করলেন না, যেই সন্তান অসুস্থ হয়ে গেলে আপনার হুঁশ থাকে না, নিজে না খাইয়া যেই সন্তানের মুখের মধ্যে আপনি খাবার তুলে দেন, যেই সন্তানকে ঈদের সময় নিজে নতুন জামা না কিনিয়া সন্তানকে কিনিয়া দেন, কিয়ামতের দিন ওই সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে। মনকে বুঝাইতে পারতাম এই দুনিয়াতে আমার প্রতিবেশী অথবা দূরবর্তী কোনো লোক যার সাথে আমার বিভিন্ন সময় বিভিন্ন কারণে ঝগড়া হইতো, সে আমার বিরুদ্ধে অভিযোগ যদি দিত তাহলে এটা মানা যায়। কিন্তু এমন একটা শ্রেণীর লোক কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে, যিনি আপনার রেখে যাওয়া জমিনের উপরে ঘর উঠাইয়া থাকে, যাকে আপনি কামাই রোজগার করিয়া খাওয়াইলেন, পালন করলেন, কষ্ট করলেন, সেই সন্তান যদি অভিযোগ দেয়, এর চাইতে পিতামাতার জন্য কিয়ামতের দিন লজ্জা আর অপমানের কিছুই থাকবে না। এই লজ্জায় কি আমরা পড়তে চাই? আস্তে কনকা জোরে কোন পড়তে চাই? যখন এই ওয়াজগুলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, তখন এক বৃদ্ধ লোক বলতেছে, আমিরুল মুমিনিন আমাকে একটু বুঝাইয়া দেন, আমাকে একটু বলেন আমার কলিজার টুকরা এই সন্তানগুলো কেমনে ভালো হবে। কে প্রশ্ন করলে? স্ত্রী বলেন বা সন্তানের মাটাকে ভালো হতে হবে। 2 নাম্বার ওয়ায়ুআল্লিমুহুল কিতাব আয় কোরআন, সন্তানকে যদি ভালো বানাইতে চান সন্তানটাকে কোরআন শিক্ষা দিতে হবে। কারণ আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারব। এই পৃথিবীর একটা মানুষ সব জ্ঞানে গুণে গুণান্বিত হলো, কিন্তু ওই মানুষটা কোরআনের শিখলো না, কোরআন সুন্নাহর আদর্শ শিখলো না, কোরআনের আমল সুন্নাহর আমল শিখলো না। এই মানুষটা যত বড় ডিগ্রি প্রাপ্ত বিসিএস ক্যাডার হোক, এফআরসিএস ডিগ্রি করুক, ডক্টরেট ডিগ্রি করুক, এই মানুষটা ভালো হবে না, এই মানুষটা চরিত্রবান হবে না। চরিত্রবান করতে পারে একটাই শিক্ষা, তার নাম হলো কোরআন এবং সুন্নাহর শিক্ষা। ঠিক না বেঠিক? জোরে কর।
তাহলে সন্তানকে ভালো বানাইতে হইলে আমিরুল মুমিনিন যে ঔষধটা, যে ফর্মুলাটা বলে দিলেন, সেটা হলো সন্তানকে কোরআনের শিক্ষায়, সুন্নাহর শিক্ষায়, এক কথায় কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করতে হবে। ঠিক না বেঠি? আরো আস্তে কোন ঠিক না বেঠি? কারণ এই কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটা বাকে বাকে, পদে পদে একজন মানুষকে কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা করলে এই দুনিয়ায় মানুষের ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে, মানুষটা চরিত্রবান হবে, আদর্শ মানুষ হবে, সোনার মানুষে রূপান্তরিত হবে, এই কোরআনের মধ্যে আছে না না? আরো চিল্লা এখন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন বড় বরকতময় কিতাব, সুতরাং তোমরা এই কোরআনের আনুগত্য করো, এই কোরআনে যা কিছু বলেছে তোমরা মেনে নাও, এই কোরআনে যা কিছু নিষেধ করেছে তোমরা ছেড়ে দাও, কারণ এই কোরআন সকল সমস্যার সমাধান দিয়ে পাঠিয়েছেন তিনি, যিনি কে? আল্লাহ তাআলা বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ এই কোরআনকে সকল রোগের ঔষধ, পূর্বে আগাম দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। ওয়ালা ইয়াতুনাকা বিমাতালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। এমন কোন সমস্যা এই পৃথিবীর মধ্যে আসবে না কিয়ামত পর্যন্ত যেই সমস্যার আগাম সমাধান দিয়ে আমি আল্লাহ এই কোরআন নাজিল করি নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান দিয়ে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন, সুন্নাহকে দান করেছেন। সুবহানাল্লাহ। সব সমস্যা, কোন সমস্যাটার কথা বলবেন? কোন সমস্যার কথা বলবেন যেই সমস্যার সমাধান কোরআনের মধ্যে নাই? আমি ছোট্ট একটা সমস্যার কথা বলি। সেই সমস্যাটা হলো এই, বর্তমান আমাদের সমাজের মানুষগুলো তার বাবাকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না, বাবাকে ধমক দেয়, মাকে ধমক দেয়, বাবা অসুস্থ, মা অসুস্থ, বাবা মায়ের খোঁজ খবর নেয় না, এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান আজ থেকে প্রায় 1500 বছর আগে দিয়ে পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ
তোমার উপরে আবশ্যক করে দিলাম, তুমি আল্লাহর ইবাদত ঠিক ঠিক মতন করবে, আল্লাহর হক আদায় করবে। বান্দারে, এরপরে তুমি তোমার উপরে আমি আল্লাহ যেই কাজটাকে আবশ্যক করে দিলাম সেটা হলো তুমি তোমার পিতা মাতার সাথে ইহসান স্বরূপ ব্যবহার করবা। তোমার পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, হাঁটা চলা করতে পারবে না, মাজুর হয়ে পড়বে, এমন একটি অবস্থা হবে যখন পিতামাতা মাজুর হয়ে যায়, একটু কথা বেশি বলে, ভুইলা যায়, এক কথা বারবার বলে, বান্দারে এই অবস্থায় পিতামাতার প্রতি তুমি কি হইবা না? রাগ করবা না, গোসা করবা না, পিতামাতাকে ধমক দিবা না, এমন কি এমন কোন কথা মাতা পিতার সামনে বান্দা তুমি বলবা না তোমার কথার কারণে মা বাবা কষ্ট পায়া শব্দটা করে, বরং এমন নরম নরম ভাষায়, এমন আন্তরিক মায়া মাখা ভাষায় পিতামাতার সাথে ব্যবহার করো রে বান্দা, যেন তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমার মা বাবার কলিজাটা শান্তি হয়ে যায়। আওয়াজ করে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই নয়, আল্লাহ শিখিয়ে দিলেন গোলাম, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। কি দোয়া করবা? আল্লাহ তাআলা তাও শিখিয়ে দিলেন, রব্বিরহামহুমা। সবাই আমার সাথে একটু জোরে বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করো, ওগো আল্লাহ, আমার বাবা আমার মা ছোট সময় আমাকে যেভাবে কুলে করে, কাহে করে, বুকে করে লালন পালন করেছে আল্লাহ, ঠিক আমার মা আমার বাবাকে তোমার রহমতের কুলে সেই মায়া ভরে মেজাজ নিয়ে তুমিও তাদেরকে লালন পালন করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।